গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা অবাক হয়ে তাকিয়ে আছে সংগ্রামের দিকে। এরপর সংগ্রামকে সেই ডাকাতগুলো বলছে, কি হলো, তোর মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না নাকি? তোর এত মায়া এর জন্য কেন হয়? এ মারা গেলে তাতে তোর কি? বাঁচবে কিনা সেই চিন্তা তো একটিবারের জন্য করছিস না। এই কথা বলতেই সংগ্রাম বলছে, আমি রাঙাকে আমার দায়িত্বে নিয়ে এসেছি। রাঙামতির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাকে জবাবদিহি করতে হবে। সেই কারণে আমি চাই না রাঙামতির কোনো ক্ষতি হোক। তোমাদের আমার সাথে যা করার করো, কিন্তু রাঙামতির কোনো ক্ষতি তোমরা করো না। এ কথা বলতেই দেখা যাবে সেই লোকগুলো হাসছে। এরপর রাঙা বলছে, না না কোচ স্যার, তুই কোনো চিন্তা করিস না, ওরা কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এ কথা শুনে দেখা যাবে টিউরিস্টের লিডার বলছে, একদম না, এই সাহসটা দেখাতে একদম পারবে না, কারণ তোমরা এখন আমাদের জিম্মায় আছো। আর এই যে মেয়ে, তোমার খুব সাহস তাই না? খুব সাহস দেখিয়ে পুলিশ নিয়ে গিয়েছিলে আমাদের সার্চ করতে, তাই না? আমি তো সেই দিনই ডিসিশন নিয়ে নিয়েছি যে তোমাকে সবার আগে মারবো। তোমার খুব সাহস, তাই তোমার সাহস গুড়িয়ে দেবো। এই কথা বলতেই দেখা যাবে সংগ্রাম বলছে, না না একদম না, ওর কোনো ক্ষতি আপনারা করবেন না। এদিকে দেখা যাবে নিউজ চ্যানেলে প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই খবরটা দেখাচ্ছে। কিছু কিছু মানুষ লুকিয়ে সেগুলো ভিডিও করে গোটা শহরকে জানিয়ে দিচ্ছে। এদিকে দেখা যাবে একজন টিউরিস্ট সেটা দেখে ফেলে, দেখে সেই লোকটাকে গিয়ে অনেক মারতে থাকে আর ক্যামেরাগুলো ভাঙতে থাকে। ওইদিকে দেখা যাবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে এগুলো দেখাচ্ছে, কিন্তু হঠাৎ করে নিউজ বন্ধ হয়ে যায়। এদিকে আশেপাশে তো খুব আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, লোকজন তো ভীষণ ভয় পেয়ে আছে, পুরো দেশ বিদেশের মানুষ তো ভীষণ ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙাদের বাড়িতে প্রমিতা বসু, নবারণ আর সবাই, বাড়ির সবাই তো টিভির সামনে বসেছিল। এটা দেখে তো সবাই ভীষণ ভয় পেতে থাকে। এরপর প্রমিতা বলছে, কি এখন রাঙা কি করবে? এদিকে একলব্য বলছে, আমি বারবার যেতে চেয়েছিলাম, কিন্তু আমি ছুটি পাইনি দেখে আমি যেতে পারিনি। আমার ভুল হয়েছে রাঙাকে ওখানে একা যেতে দেওয়া। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। এখন রাঙার কি হবে যদি রাঙার কোনো ক্ষতি হয়ে যায়? এইদিকে দেখা যাবে অঙ্কুর বলছে, তোমরা এত চিন্তা করো না, দেখবে রাঙা ঠিক কিছু একটা করবে। এদিকে সত্যজিৎ বলছে, হ্যাঁ হ্যাঁ তোমরা একদম চিন্তা করো না, ওখানে আমার ফোর্স আছে, মানে আমাদের ফোর্স আছে ওখানে, ছদ্মবেশে কোনো সমস্যা হবে না। হয়তো রাঙা নিজেও তো লড়াকু মেয়ে, রাঙা নিজের এবং অন্য কারো কোনো ক্ষতি হতে দেবে না, আমার বিশ্বাস আছে রাঙার উপর। এরপর দেখা যাবে সত্যজিৎকে একলব্য বলছে, সত্যজিৎ দা, এটা বললেও তো আমি নিজেকে মানাতে পারছি না, কারণ ওখানে এতগুলো গুলির সামনে রাঙা কি করবে? এরপর পাঞ্চালি বলছে, ভাইয়া এত চিন্তা করিস না, আমাদের রাঙা তো আগেও লড়েছে অনেকগুলো বন্দুকের সামনে, আর অনেক বড় বড় ক্রিমিনালদের সাথে তো রাঙা লড়েছে আর নিজেই কিন্তু জয়ী হয়েছে। তাই আমার রাঙার উপর বিশ্বাস আছে, রাঙা নিজের কোনো ক্ষতি হতে দেবে না, আর না কারো ক্ষতি হতে দেবে, তুই এত চিন্তা করিস না। এইদিকে দেখা যাবে নবারণ ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে এদিকে তো আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে রাঙার এই অবস্থা, এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না, বিপদ কি আমাদের আর কোনোদিনও ছাড়বে না? এরপর অঙ্কুর এসে বলছে, বাবা আপনি এত উত্তেজিত হবেন না, দেখবেন একটা না একটা উপায় ঠিক হবে, দেখবেন রাঙা ঠিক ফিরে আসবে, কোনো সমস্যা হবে না, রাঙা খেলায় জিতবেও। এ কথা শুনে দেখা যাবে প্রমিতা বলছে, হ্যাঁ অঙ্কুর তোমার কথাই যেন ঠিক হয়। এদিকে দেখা যাবে সত্যজিৎ কাউকে ফোন করে বলছে, আমাদের ফোর্স ওখানে কি করছে? আমাদের ফোর্সকে এক্ষুনি বলো, স্টেপ নিতে বলো। ওই পাশ থেকে বলছে, স্যার আমাদের ফোর্সগুলোর হাত থেকেও তো বন্দুক ওরা কেড়ে নিয়েছে। এই কথা শুনেই তো সত্যজিৎ ভীষণ অবাক হয়ে যায়, বলছে ওই টিউরিস্টদের সাথে আমাদের ফোর্স কি কিছুই করতে পারছে না? এরপর সেই লোকগুলো বলছে, না স্যার আমরা কিছুই করতে পারছি না। এরপর সত্যজিৎ বলছে, এতগুলো মানুষ তোমরা কি করছো ওখানে? এখন রাঙামতি তীরন্দাজ, আর ওখানে একজনও মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কি জবাব দেব ওই দেশের সরকারের কাছে? আর আমাদের দেশের সরকারের কাছে বা কি জবাব দেব? এ কথা বলতেই দেখা যাবে ওখান থেকে বলছে, স্যার আমরা চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না, আমরা পরিস্থিতি খুব স্বাভাবিক করে ফেলবো খুব তাড়াতাড়ি। সত্যজিৎ বলছে, ঠিক আছে আমি আসছি। এই কথা বলে সত্যজিৎ বাড়ি থেকে বেরোবে, তখন অদিতি বলছে, তুমি কোথায় যাচ্ছ? এরপর সত্যজিৎ বলছে, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে, কারণ থানায় আমার একটু কাজ আছে, আর কাজটা সেরে আমি বর্দা ভাইকে খুঁজতে যাব। এই কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে, সত্যজিৎ তাহলে রাঙার কি হবে? এদিকে একলব্য বলছে, সত্যজিৎ দা এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, তোমার এখন উচিত রাঙার কাছে যাওয়া। এরপর সত্যজিৎ বলছে, একলব্য তুমি বোকার মতো কেন কথা বলছো বলো তো? আমি কি এখন কাতারে যেতে পারবো? তুমি বলো, যদি যেতেই পারতাম তাহলে আমি আগেই চলে যেতাম, আর ওখানে আমার ফোর্স আছে, কোনো সমস্যা হবে না, আর রাঙা
রাঙার উপর আমার বিশ্বাস আছে, রাঙা কারো কোনো ক্ষতি হতে দেবে না। একথা বলতে একলব্য বলছে আমার তো রাঙার জন্যই চিন্তা হচ্ছে। এরপর সত্যজিৎ বলছে একলব্য তুমি কিন্তু আগেও অনেকবার দেখেছো রাঙা অনেক লড়াই করেছে, তাই মনে সাহস আনো, জোর আনো, রাঙার কিচ্ছু হবে না। একথা বলতে একলব্য একটু শান্ত হয়। এরপর দেখা যাবে সত্যজিৎ চলে যায়। ওইদিকে রাঘব সব্যকে বলছে কি তোদের বাড়িতে তো খবর পৌঁছে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তোকে খোঁজার জন্য কেউ কিন্তু আসেনি। একথা বলতে সব্য বলছে যদি রাঙা জানে না তোদেরকে এখানে পিটিয়ে পিটিয়ে মারবে। একথা শুনেই দেখা যাবে রাঘব হাসছে, হেসে হেসে বলছে কি রাঙা রাঙা তো এখন এখানে নেই, আমি কিন্তু জানি রাঙামতি তীরন্দাজ এখন কাতারে গেছে আর সেখানে গিয়ে বড় একটা বিপদে পড়েছে। একথা শুনেই তো সভ্য অবাক হয়ে যায়, বলছে কি রাঙা বিপদে পড়েছে। এরপর রাঘব সভ্যকে সেই ভিডিওটাই দেখায়। এরপর তো সভ্য ভীষণ ভয় পেতে থাকে, বলছে কি রাঙার কোনো ক্ষতি হতে পারে না, না রাঙা তুই লড়বি, তুই নিজে জিতবি, আমাদের কথা দিয়েছিলিস তুই ভালোভাবে জিতে ফিরবি, তোকে জিততে হবে রাঙা, এভাবে তুই হেরে যেতে পারিস না। এরপর রাঘব হেসে হেসে বলছে তোর কথা একদম শুনছে না রাঙামতি, রাঙামতি তো এখন ওই গুন্ডাদের সাথে লড়াই করছে আর খুব তাড়াতাড়ি রাঙামতি শেষ হয়ে যাবে, রাঙামতি ওই কাতারের মাটিতেই মিলিয়ে যাবে। কথা শুনে সভ্য বলছে না আমার আমার ধারণা বলছে রাঙার কিচ্ছু হতে পারে না, রাঙা লড়বে, রাঙা লড়াই করে তবে এই দেশে জিতে ফিরবে। এরপর দেখা যাবে রাঘব বলছে হ্যাঁ দেখি তোর কথা কতটুক সত্যি হয়, আমি তো তোকে এখনই মেরে ফেলতাম, কিন্তু রাঙামতির এই খবরটা শুনে আমার না এত খুশি হচ্ছে যে তোকে এখন মারতে ইচ্ছে করছে না। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করি রাঙামতি কখন শেষ হবে আর তারপরই না হয় তোদেরকে শেষ করব। ওইদিকে দেখা যাবে একলব্য একলব্য সবাইকে বলছে আমি এক্ষুনি কাতারে যাব। এরপর প্রমিতা বলছে কি আকু তুই এখন কি করে যাবি কাতারে। এরপর নবারুণ বলছে আকু তুই এখন কি করে যাবি বলতো। এরপর একলব্য বলছে আমি তো আগে থেকে ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি, আমি দেখি এখন ফোন করে অফিসে আমাকে যেতে দেয় কিনা, তবে যদি যেতে নাও দেয় আমি জোর করে যাব, আমার অফিস থেকে আমি ছুটি নেব, আমি ফ্লাই করতে পারবো না। এখানে রাঙামতির এমন অবস্থা, রাঙামতি এত বিপদে পড়ে আছে, আমি এখানে বসে থাকবো এক মুহূর্তও না, যদি তারা আমাকে ছুটি নাও দেয় আমি জোর করে যাব, প্রয়োজন হলে পার্সোনাল ফ্লাইট করে যাব। এই কথা শুনেই দেখা যাবে অঙ্কুর পাঞ্জালি সবাই আটকাতে যায় একলব্যকে, কিন্তু একলব্য কারো কোনো কথাই শোনে না, দৌড়ে নিজের রুমে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে লাগেজ গুছিয়ে নিচে নেমে আসে একলব্য। এরপর কাউকে ফোন করে একলব্য, তার স্যারকে ফোন করে বলছে স্যার আমাকে এক্ষুনি কাতারে যেতে হবে। এরপর স্যার আর কিছুই বলতে পারে না, বলছে ঠিক আছে একলব্য আপনি যান। এই কথা বলতেই দেখা যাবে একলব্য হন হন করে বাইরে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সেই টুরিস্টরা বারবার করে সবাইকে বলছে আমার ভাইকে যতক্ষণ না পর্যন্ত ছাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত কাউকে এখান থেকে এক পাও নড়তে দেব না, একে একে সবার লাশ ফেলে দেব। এই কথা বলে বন্দুকটা তুলে রাঙার দিকেই ছুঁড়ে মারে একজন টুরিস্ট। এরপর রাঙা নিজের তীর ধনুক দিয়ে তার হাতে তীর মারে রাঙা, এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। একে একে সবাই দৌড়ে চলে আসে রাঙার কাছে। এরপর রাঙা একে একে সবার হাতেই তীর ছুঁড়ে, এরপর সবাই তো আহত হয়ে নিচে পড়ে যায়। এদিকে একজন এসে রাঙার মাথায় একটা লাঠি দিয়ে জোরে আঘাত করতে রাঙা সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে দেখা যাবে এসব কিছু দেখে তো ভীষণ ভয় পেতে থাকে সংগ্রাম। এরপর সংগ্রাম জোরে রাঙা বলে চিৎকার করতে থাকে। এরপর দেখা যাবে সেই টুরিস্টরা একে একে সবাই উঠে রাঙার দিকে চারদিকে ঘুরতে থাকে আর হাসতে থাকে, বলছে এতক্ষণ আমাদের খুব খুব মেরেছিস তাই না, কি ভেবেছিস আমাদের বন্দুকের কাছে তোর এই তীর ধনুক পার পাবে, পার পাবে না, আমাদের বন্দুকের কাছে তোর এই তীর ধনুক কিচ্ছু না, তুই শুধু শুধু আমাদের সাথে লড়তে এসেছিস, এবার বোঝ আমাদের সাথে লড়তে এসে ঠিক কি কি হতে পারে, এটাই তুই এখন থেকে বুঝবি। এদিকে সংগ্রাম বারবার করে রাঙাকে ডাকতে থাকে রাঙা ওঠো, রাঙা তুমি এভাবে চলে যেতে পারো না, রাঙা আমাদের সবাইকে তোমার বাঁচাতে হবে, রাঙা রাঙা তুমি এভাবে হেরে যেতে পারো না রাঙা। এই কথাই বলছে সংগ্রাম চিৎকার করে। এইদিকে সেই টুরিস্টরা বলছে তোর রাঙা আর কখনো উঠবে না। এরপর সংগ্রাম বলছে না রাঙা উঠবে, রাঙা এভাবে হেরে যেতে পারে না। এই কথা বলে চিৎকার করতে থাকে সংগ্রাম। এদিকে দেখা যাবে রাঙার কানে আওয়াজটা পৌঁছে গেছে। ওইদিকে দেখা যাবে একলব্য পার্সোনাল ফ্লাইট করে খুব তাড়াতাড়ি কাতারে চলে এসেছে, কিন্তু কিছুতেই খেলার মাঠে একলব্যকে পৌঁছতে দিচ্ছে না। এদিকে একলব্য বারবার করে খেলার মাঠে প্রবেশ করতে চাইছে, কিন্তু কিছুতেই প্রবেশ করতে পারছে না। ওইদিকে দেখা যাবে একলব্য বারবার করে চিৎকার করে ডাকতে থাকে রাঙা রাঙা বলে, আর একলব্যর সেই ডাকটাই রাঙার কানে যায়। এরপর রাঙার জ্ঞান ফিরে আসে। রাঙা দেখতে পায় সেই টুরিস্টরা সবাই দল বেঁধে দাঁড়িয়ে আছে, সবাইকে বলছে কেউ এখান থেকে বেরোনোর চেষ্টা করবি না, যতক্ষণ পর্যন্ত আমার ভাই না বেরোবে ততক্ষণ কাউকে রেহাই দেব না।
এই কথাই বলছে টুরিস্টরা। এরপর রাঙা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে নিজের তীর ধনুক নেয়। এরপর একে একে সবাইকে মারতে থাকে রাঙা। এদিকে সবাইকে একে একে আহত করে ফেলে রাঙা। এরপর সবাই হাত জোড় করে ক্ষমা চাইছে রাঙার কাছে। এদিকে আরেকজন ফোন বের করে পুরোটা রেকর্ড করছে। এরপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে সেই লোক। এটা তো সবার কাছে পৌঁছে যায়। এরপর রাঙাদের পরিবারের সবার কাছে পৌঁছে যায়। এরপর অঙ্কুর সবাইকে দেখাতে থাকে রাঙা সবাইকে ঘায়েল করতে পেরেছে। এটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলার মাঠের গেটটাও খুলে যায়, সবাই প্রবেশ করতে থাকে। এইদিকে সংগ্রাম খুশি হয়ে দৌড়ে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই একলব্য সেখানে উপস্থিত হয়। একলব্য সংগ্রামকে এভাবে রাঙাকে জড়িয়ে ধরে থাকতে দেখে ভীষণ কষ্ট পেতে থাকে। অবাক হয়ে তাকিয়ে আছে রাঙার দিকে একলব্য।